আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই। আল্লাহ রব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা আমাকে করে দিয়েছে যে আমার ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে যাওয়ার মতো একটা ব্যবস্থা উনি করে দিয়েছেন। আমার যে বর্তমানে যে অবস্থা, বর্ষাকালে আমি ভেবেছিলাম আমার যে ৫টা বাছুর অবশিষ্ট আছে এইগুলো মনে হয় বিক্রি করে দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া জানাই। তিনি এই বর্ষাকালে আমাকে আমার যে একটা গাড়ি আছে আপনাদেরকে বলেছিলাম, ওইখানে ব্যাপক লস খেয়েছি। সেই গাড়িটা আমি ভাড়া দিতে পেরেছি। সেইখান থেকে কিছু টাকা আমি উপার্জন করতে পেরেছি। সেই টাকা দিয়ে কিছু ওষুধ, কিছু সাপ্লিমেন্ট আমার গরুর জন্য কিনতে পেরেছি, কিছু কোরা ভুসি কিনতে পেরেছি। এই হতাশার ভিতরেও যে অল্প একটু আলোর দিশা আমি পেয়েছি, সেজন্য আবারও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানাই। এর ভিতরেও সুখবর হচ্ছে আমার আহ গাভী শূন্য এখন বর্তমানে আমার খামার। গাভী শূন্য হওয়াতে আমার বাড়ির দুধের চাহিদা কিন্তু অন্য জায়গা থেকে কিনে এনে মেটাতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো প্রশংসা জানাই। এই বকনাটা হিটে আসছিল, আমি ডাক্তার সাহেবকে আনছিলাম। উনি বলছে যে এটা যে আমি ৩-৪ মাস বা ৫ মাসের মতো এদেরকে আমি ঠিক মতো পুষ্টিকর খাবার দিতে পারি নাই। এর কারণে কিন্তু এই যে মিস হিট হচ্ছে, মানে বারবার হিটে আসতেছে। এর জন্য বিষ দেয় নাই, কৃমিনাশক করা হয়েছে, আরো কিছু সাপ্লিমেন্ট উনি দিয়ে গেছে, আরো দেবে। আর এইগুলো কেনার জন্য টাকার দরকার ছিল, আমি সংগ্রহ করতে পারি নাই। আমার গাড়িটা ভাড়া হওয়াতে কিন্তু সেই টাকাটা আমি সংগ্রহ করতে পেরেছি। এই বকনাটাও কিন্তু হিটে আসবে আলহামদুলিল্লাহ। পাশাপাশি প্রত্যেকটা আহ, বকনাকে যে ট্রিটমেন্ট বা জোগাল নেওয়ার দরকার ছিল সেগুলো নিতে পারি নাই। এই যে ওষুধগুলো কিনেছি প্রায় ৩,০০০ টাকার মতো গেছে, বা ৩,০০০ টাকার বেশি। কৃমিনাশক, ভ্যাকসিন দেওয়া থেকে শুরু করে আরো একটা ইয়া দিয়েছে, হিট ফিক্স, মানে ওইটার যে মিস হিট হচ্ছে সেটা কমানোর জন্য এইগুলা দিতে পেরেছি। সকলের কাছে ধন্যবাদ জানাই। অনেকে আমার জন্য দোয়া করেছেন, যে অনেকেই হতাশায় খামার বন্ধ করে দিচ্ছেন। নিজের ভুলেই হোক, যে ভুলেই হোক, লস খাওয়ার পরে খামার বন্ধ করে দিচ্ছেন, তাদেরকে বলি খামার বন্ধ করেন না। আমি একটা সময় ভাবছিলাম যে হয়তো আমার খামার বন্ধ করে দিতে হবে। আমি কিন্তু একদমই হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম। আল্লাহর কাছে আবারও শুকরিয়া জানাই যে আমি আবার ঘুরে দাঁড়াইতে পারছি। কিন্তু মাঝে মধ্যে ইউটিউবে যখন ঢুকি, কেনা বেচার ভিডিও দেখলে আমার মাথা হট হয়ে যায় মিথ্যা কথা শুনলেই। যে তারা কত মানুষের, আমার মতো অনেক মানুষের জীবন তারা, মানে এই খামারের সেক্টরে আসার পরে তাদের লাইফটা হেল্প করে দিয়েছে এই সকল কিছু ব্যাপারী এবং ইউটিউবাররা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশে বর্তমানে আপনার খামারি সংখ্যার থেকে, উদ্যোক্তার সংখ্যার থেকে আপনার এই ব্যাপারী এবং ইউটিউবাররা দেদারসে বেড়ে যাচ্ছে। মানে আপনি ইউটিউবে ঢুকলেই শুধুমাত্র গাভী বিজ্ঞাপন। এই গাভী 15 লিটার 20 লিটারের নিচে তাদের কাছে গাভী নাই। এই যে একটা লোভ দেখায়, এখনো মানুষ ঠকে যাচ্ছে। আমি আমার এক আত্মীয়কে এত বারে বারে বোঝানোর পরে, আমার হিস্টোরি তাকে বলার পরেও কিন্তু সে ৫ লক্ষ টাকা লোন করে গাভী কিনে ধরা খেয়েছে। এই যে প্রতিনিয়ত যে আমি ভিডিওগুলো করে যাচ্ছি, আপনাদের মাঝে দিয়ে যাচ্ছি, অনেক মানুষ আছে যে ঘৃণা করে হয়তো মনে হয় দেখেন না বা বিশ্বাস করেন না, যে একটা আপনার প্রতিষ্ঠিত খামার মাত্র 2টা একটা ভুলের কারণে কিন্তু ধ্বংস হয়ে যায়। আমার যে খামারটা বর্তমানে দেখতেছেন, কত বড় একটা খামার, আমি কি এমনি এমনি করছি? আমার গরুতে ভরে গেছিল, শুধুমাত্র ভুলের কারণেই এই কাজটা হয়েছে। সেই একই ভুল আপনারা বারে বারে কেন করেন? এইটাই হচ্ছে প্রশ্ন। ইউটিউবে সর্বোচ্চ একজন লোক আছে যিনি এতটা মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা খামারিদেরকে দিয়ে বলান। আমি একটু ভিডিও তাদের একটু শোনাই আপনাদেরকে, দেখুন। এই লোককে কিন্তু আমি নিজে সাবস্ক্রাইব করছি, এর ভিডিও এত পরিমাণে দেখছি। মানে উনি হচ্ছে মাস্টার, উনি মাস্টার। ওনাকে দেখে দেখে অনেক ইউটিউবার এখন হয়ে গেছে, যে ঢুকলেই খামারিকে দিয়ে আবল তাবল মিথ্যা কথা বলায়। আপনার যদি মনে হয় যারা ব্যাপারী, যারা গরুর ব্যবসা করে, তারা এলাকা থেকে এত গরু সংগ্রহ করতে পারে, এই যে সপ্তাহে সপ্তাহে ট্রাক ভরে ভরে গরু আসে, আমি দুই একটা ব্যাপারীকে ধন্যবাদ জানাই। তাদের নাম বলবো না, নাম বললে হয়তো বলবেন যে আমি তাদের দালাল। তারা কিন্তু সত্যি কথা বলে যে এই গরুগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে মোকামের গরু সংগ্রহ করে নিয়ে আসি। কিন্তু এই সকল মিথ্যাবাদীরা, প্রতারকরা বলে যে এই সব গরু তার এলাকা থেকে সংগ্রহ করছে। একদমই মিথ্যা কথা। যে কয়টা ব্যাপারী আছে কেনা বেচা করেন, প্রত্যেকটাই এক কিনেন মিথ্যাবাদী, এক যে কয়টা ঢুকান। ইউটিউবার আছে এই গরুগুলো প্রত্যেকটাই তো গৃহস্থ মিথ্যাবাদী। বাড়ির থেকে সংগ্রহ এই করেন। সকল মিথ্যাবাদী ইউটিউবার এবং দালাল যারা ব্যাপারী আছে, মিথ্যা কথা বলে যারা গরু বিক্রি করে, তাদের থেকে কেউ গরু কিনবেন না একদম। এবং বর্তমানে আর একটা শুরু হয়েছে, সেটার কথা আপনাদেরকে বলি। যে ওই উত্তরবঙ্গ থেকে গাভী সংগ্রহ করে আমাদের ঢাকা বা গাজীপুর বিভিন্ন জায়গায় আছে, এখানে এনে বলে কি যে আমি এই গাভীগুলো একটা ক্রস দেখায় দেখায় বলে যে এই গাভীগুলো বিক্রি করে দিব। এরাও এক ধরনের বাটপার, ঠিক আছে? বাটপারে বাটপারে এমন ভাবে ভরে গেছে, যারা গাভী কিনে এনে, যে আপনার খামার করবে, এইরকম অবস্থা এখন নাই আপনার। সেই জন্য আপনাদেরকে হাতে পায়ে বলি, যে ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা বকনা কিনে খামার শুরু করবেন। আমি যে ঘুরে দাঁড়াইতে পারবো, এটা আমার কল্পনা ছিল না। বকনা, ছোট ছোট বকনা কিনে এনে খামার শুরু করেন, 2 বছর 4 বছর যাই লাগুক, একটা সময় কিন্তু আপনার খামার দাঁড়িয়ে যাবে। আপনি কেন আপনার উত্তরবঙ্গ থেকে
বিভিন্ন জায়গা থেকে গাভী সংগ্রহ করতে হবে। অনেকেই বলে ভাই ওই খামার নিয়ে ভিডিও করেন, অমুক খামার নিয়ে ভিডিও করেন। ভাই প্রত্যেকটা খামারই, একটা ভাইয়ের আমার কমেন্টস, আমি ইউটিউবে একটা ভিডিও দেখতে দেখতে একটা ভাইয়ের কমেন্টস আমার ভালো লাগলো, ওনার নাম সম্ভবত ইমাম খান। উনি কমেন্টস করছে যে গরু ব্যবসায়ীরা যদি ফেরেস্তাও হয়, গরু ব্যবসায়ীরা যদি ফেরেস্তা হয় তারপরেও তারা মিথ্যাবাদী। এই কথাটা আমি সমর্থন করলাম। যারা গরু ব্যবসা করে, যারা গরু বেচা বিক্রি করে, তারা আসলেও মিথ্যাবাদী। একটু না একটু মিথ্যা কথা তারা বলবেই। সুতরাং আপনারা ধৈর্য ধরে, আমার মতো আমি পুরো পূর্বে কি করেছি, আমার বড় বড় গাড়ি ছিল 15 লিটার, 12 লিটার, 10 লিটার, সেই অতীত আমি ভুলে গেছি। আমি লস খেয়েছি সেটাও আমি ভুলে গেছি। আমি এখন সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি নতুন ভাবে। মানে আমি এখন নতুন খামারি, আমার খামারে এখন নতুন বকনা, আমার যাই হোক আমার নিজের খামারের গাভীর বকনা, এইগুলোকে আমি বড় করব, এইগুলো দিয়ে আমার খামার দাঁড় করে দেবো। যেহেতু আমি ইউটিউবে আছে, আপনাদেরকে দেখিয়ে দেবো। 2 মাস আগেও আমি কেঁদে কেঁদে আপনাদের সামনে ভিডিও করেছি যে আমার অবস্থা খারাপ। অবস্থা খারাপ একটা সময় ছিল, নিজের ভুলে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উনি দয়া করেছেন আমার মতো পাপিকে, এর জন্য একটু সচ্ছলতার মুখ দেখছি। আমার ঘরে কিন্তু ছাগলেরও আপনার ইয়া হচ্ছে। এই যে নতুন করে আবার 3টা ছাগলের বাচ্চা হয়েছে। সকলেই দোয়া করবেন আমার খামারের জন্য। এই যে দেখেন 3টা বাচ্চা কিন্তু আমার ছাগলের হয়েছে। ছাগলও ছিল, খামার ভরপুর ছাগল ছিল। এই গাভী কিনে আনার পরে এই ছাগলগুলো কিন্তু আমার বিক্রি করে দিতে হয়েছে। এখন কিন্তু মাশাআল্লাহ আমার খামারে ছাগলও আছে। গরু এবং ছাগল এই দুইটাই আমি পালন করব, কারণ এই দুইটা আমাকে ভরপুর দিয়েছে। আর আমার খামারে গরুর কোনো সমস্যা হয় না। এতদিন যাবত গরু পালতেছি, ইনশাল্লাহ গরুর কোনো সমস্যা হয় না। আর একটা বিষয় বলি, সেটা না বললেই নয়, অনেক এলাকায় এআই কর্মী আছে, যাদের কারণে কিন্তু অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে। এই বিষয়টা কেন বললাম, আমার ওই বকনাটা 2বার করে আমি ডাক্তার আনছি। ডাক্তার ভিতরে হাত দিয়ে বলে যে আমি তো অত বুঝি না, আমি তো ডাক্তারও না। সে বললো যে এই গাভীতে এই বকনায় বীজ দিলে বীজ থাকবে না, আপনি যে কয়বার দিবেন, কারণ বকনার যে আপনি যে কষ্টটা দিয়েছেন খাবারের, সেই কষ্টটা এখন তার বয়স হয়েছে, হিট আসছে, কিন্তু এটা কমপ্লিট হিট না। আর অন্য এআই কর্মী হলে বীজ দিয়ে যেত, দেওয়ার পরে কিন্তু এটা থাকতো না, একটা সময় বিরক্ত হয়ে কিন্তু বিক্রি করে দিতে হতো। উনি আমাকে ওষুধ দিয়েছেন, আরও দিয়ে যাবেন, ভিটামিন AD3 দিয়ে যাবেন। আবারও আমি প্রত্যেকটারে বুস্টার ডোজ করবো, কৃমি ডোজ করবো, যাতে করে আমার এই সমস্যাগুলো না হয়। এআই কর্মীরাও কিন্তু অনেক খামারিকে বসাই দিচ্ছে যে ভালো একটা গাভী, বারে বারে গাভীর ভিতরে সমস্যা আছে, বীজ দিয়ে যাচ্ছে, 3-4বার না থাকার পরে খামারি বিরক্ত হয়ে সেই গাভীটা কিন্তু বিক্রি করে দিচ্ছে। অতএব আপনার বিশ্বস্ত একদম সৎ যোগ্য ব্যক্তিকে নিয়ে আসবেন এআই করানোর জন্য, বা ভালো ডাক্তারকে নিয়ে আসবেন যে সঠিক পরামর্শ দেবে। আর অনেক এআই কর্মী আছে, আশা হিট আছে কি নাই এসে কিন্তু তারা বীজ দিয়ে দেয়, সেই বীজটা থাকে না, 3-4বারের পরে খামারি অথবা গরুর যে মালিক সে বিরক্ত হয়ে কিন্তু সেই ভালো গাভী বা বকনা বিক্রি করে দেয়। এই অবস্থা থেকে অবশ্যই দূরে সরে আসতে হবে। আমি নতুন একটা চ্যানেল খুলেছি, সেই চ্যানেলের লিঙ্কটা আপনাদেরকে সামনে কোনো একটা ভিডিওতে দিয়ে দেবো। আমি যেহেতু এইটাই শুধুমাত্র প্রতিবাদী ভিডিও করি, কারণ আমি এইভাবে করেই যাব। কারণ বর্তমানে এত হারে আপনার ইউটিউবার এবং দালাল ব্যবসায়ী বাড়ছে যে তাদের বিরুদ্ধে কথা না বললেও না। আমার মতো যদি আরও 2-4 জন কথা বলতো, বিশেষ করে যারা প্রতিষ্ঠিত ইউটিউবার, যাদের অনেক বেশি সাবস্ক্রাইবার এবং যাদের ভিডিও হাজার হাজার মানুষের কাছে যায়, তাদের এইটা নিয়ে কাজ করা উচিত ছিল, কিন্তু তারা করে না। কিসের জন্য করে না আল্লাহ মাহমুদ জানে, কিন্তু এই বিষয়টাই কারণে কিন্তু হাজার হাজার মানুষ ঠকে যাচ্ছে। এই বিষয়টা মাথায় নেওয়া উচিত ছিল। অনেক বড় বড় নাম করা চ্যানেল আছে যারা গরু বিষয়ে কথা বলে থাকে, কিন্তু এই বিষয়টা তারা কোনোভাবেই কথা বলে না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিধি যেন আরও বাড়ে, আমার কথাগুলো যেন ওই সকল মানুষের কাছে যায় যারা গরু কিনে বা গাভী কিনে খামার শুরু করতে চায়, এইরকম মানুষের কাছে যেন যায়। সকলেই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।